ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং রাঙ্গিং রংস গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 1 মে 2025 বৃহস্পতিবার, 7ই বৈশাখ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:21 দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে আর্দ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা বৃহস্পতিবার যেহেতু, তাই বৃহস্পতিবারের কাজগুলো আপনারা অবশ্যই করবেন, যেটা হচ্ছে দেবতাদের, আপনার যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতা আরাধনা করা এবং ধর্মগ্রন্থ পাঠ, এগুলো অবশ্যই করবেন। এবং সঠিক সময় সঠিক কাজগুলো করার দরকার আছে। বিশেষ যে কাজগুলো করার দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে গুরুর আশীর্বাদ নিয়ে আজকের দিনে কাজ শুরু করতে যদি চাইছেন, তো বা যারা লেখাপড়া করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, বা অর্থ বিনিয়োগ করবেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপ করতে চাইছেন, তো সেক্ষেত্রে বা আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো 5টা 4 মিনিট থেকে 6টা 9 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। এবং 12টা 49 মিনিট থেকে 1টা 44 মিনিট পর্যন্ত দুপুরবেলা সময়টা কাজে লাগান। এছাড়া 7টা 53 মিনিট থেকে 8টা 48 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্র 2টো 18 মিনিট থেকে 3টে 13 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে যাচ্ছেন, বা বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল বা আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন আর কি, বা যারা যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, সেখানে মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজকর্ম করছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, তাহলে আপনাদের বলবো 6টা 9 মিনিট থেকে 7টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা, 1টা 44 মিনিট দুপুরবেলা থেকে 2টো 49 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টা 48 মিনিট বিকালবেলা থেকে, রাত্রিবেলা থেকে 9টা 43 মিনিট রাত্রিবেলা, এবং ভোররাত্রি 3টে 13 মিনিট থেকে 6টা 9 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত বা আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যারা হচ্ছে গিয়ে সরকারি ক্ষেত্রে কোনো দরপত্র জমা দেবেন, বা সরকারি চাকরির জন্য কোনো অ্যাপ্লিকেশন দাখিল করবেন, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সেক্ষেত্রে বিশেষ ডিসিশন নেওয়ার জন্য 7টা 14 মিনিট থেকে 8টা 19 মিনিট পর্যন্ত সকালবেলা, 2টো 49 মিনিট থেকে 3টে 54 মিনিট পর্যন্ত বিকালবেলা, এবং 9টা 43 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 38 মিনিট রাত্রিবেলা, এবং ভোররাত্রি 4টে 9 মিনিট থেকে 5টা 4 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, যেটা বলছিলাম, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। যারা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, ধর্মগ্রন্থ পাঠের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শিক্ষাদান, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাংকিং সেক্টরে বা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে যান, ভালো ফল পাবেন। রাগ করবেন না। চঞ্চলতা, হিংস্রতা, অলসতা, অকৃতজ্ঞ বোধ, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্র মধ্য দিয়ে যাবে চন্দ্র 2:21 মিনিট পর্যন্ত সময়, সেক্ষেত্রে ভালো। বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কথাবার্তা বলতে পারেন, দীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, এছাড়া ভবন নির্মাণে এগোতে পারেন, ভালো হবে। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে। নতুন পোশাক আশাক পরুন আজকের দিনে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণের জন্য ভালো। এরপরে আদ্রা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে, একটু সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। বিষক্রিয়া হতে পারে খাদ্যে, খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ধ্বংসাত্মক কার্যকলাপ করবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জোট ভেঙে সাফল্য প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু সেই চেষ্টার মধ্যে আপনার খামতি থাকলে মুশকিল হয়ে যেতে পারে। ভ্রমণ বা কেনাকাটা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে এই সময় ভালো হবে। চতুর্থী যাচ্ছে 11টা 23 মিনিট পর্যন্ত সময়, সেক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পঞ্চমী এরপরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, অর্থ পাওয়া যেতে পারে। প্রতিগণ্ড যোগ থাকছে 8টা 34 মিনিট পর্যন্ত সকালবেলা,
অসংখ্য বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজ আপনাদের সাঙ্গ করতে হবে, তাই সতর্ক থাকতে হবে। প্রতিশোধ স্প্রিয়া আপনার মধ্যে জাগতে পারে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সুকর্মা যোগের পরে পড়বে, সেক্ষেত্রে মহৎ কাজে মহৎ ফল পাবেন বলে মনে করছি। বিশাল হৃদয় বৃত্তি যদি থাকে আপনার ক্ষেত্রে দান ধ্যান হবে ভালো এবং নাম অর্জন করার সম্ভাবনা থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। বৃষ্টিকরণ থাকছে 11টা 23 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাটা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। বব কারণ এরপরে পড়বে এবং 10টা 13 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলবে। সেক্ষেত্রে বলবো সেনাবাহিনীতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বালককরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশা শুরু থাকছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে আজকের দিনে দক্ষিণ পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা লেখক, সংবাদদাতা, দোভাষী কাজকর্ম করছেন, এজেন্ট, অনুবাদক, আইনি বা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত নিয়ে কাজকর্ম করতে হয়, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন, হিসাব পরীক্ষক, হিসাব সংক্রান্ত কাজকর্ম করছেন, যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পোস্টাল ডিপার্টমেন্ট বা রেলওয়ে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, টেলিফোন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিঙ্গার, মিউজিশিয়ান, পেইন্টার, পোয়েট লেখেন, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, রোমান্টিক নোবেল লেখেন, রাইটার, থিঙ্কার এবং যারা বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ফ্যাশন ডিজাইনার, ভালো ফল পাবেন। ভেটেরিনারি ডাক্তার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাডভার্টাইজিং এজেন্সি বা সেলস পার্সন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন, ফার্মার আপনি, গার্ডেনার, ভালো ফল পেতে যাচ্ছেন। ফরেস্ট ওয়ার্কার যদি হয়ে থাকেন ভালো হবে। রিয়েল এস্টেটের ডেভেলপমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেলার এবং এক্সপ্লোরার, ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা কমেন্টেটর, ভালো ফল পাবেন। এছাড়া কালেক্টর, রিসার্চার, ভালো ফল পেতে যাচ্ছেন। হসপিটাল ওয়ার্ক নিয়ে যারা কাজকর্ম করেন, পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। ম্যাথামেটিশিয়ান আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন, ড্রাগ ডিলার এবং কেমিস্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 2:21 মিনিট পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, ভরণী, রোহিণী, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 2:21 মিনিটের পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:36 মিনিট থেকে 4:20 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 8 মিনিট থেকে 12টা পর্যন্ত সময় এবং অমৃতকাল থাকছে 6টা 16 মিনিট থেকে 7টা 44 মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোররাত্রি 3:34 মিনিট থেকে 5টা 7 মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ। বিজয় মুহূর্ত আপনারা পাচ্ছেন 1:44 মিনিট থেকে 2:36 মিনিট পর্যন্ত সময়। রবিযোগ থাকছে আজকের দিনে 5টা 4 মিনিট ভোরবেলা থেকে 2:21 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়। যেহেতু রবিযোগও থাকছে, এই সময়কালের মধ্যে আপনারা কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, শুভ ফল পাবেন। এবং রাষ্ট্র সংক্রান্ত বা সরকার সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। শুভ অমৃতকাল যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রি 12টা 39 মিনিট থেকে 2:51 মিনিট পর্যন্ত মাঝরাত্রি এবং মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5টা 4 মিনিট সকালবেলা থেকে 6টা 48 মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং বিকাল রাত্রিবেলা হচ্ছে 10টা 16 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত সময়। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1:11 মিনিট থেকে 2:49 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 9টা 24 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা 2:36 মিনিট থেকে 3:28 মিনিট পর্যন্ত সময়।
এই সময়গুলো অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, রিট সাইন করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলাও থাকছে আজকের দিনে 2:49 থেকে 4:26 পর্যন্ত সময়। এই সময়টা ওই রাহুকালের পরেই থাকছে, তো সতর্কতার দরকার আছে। বারবেলা তারপরেই পড়ে যাচ্ছে 4:26 থেকে 6:03 পর্যন্ত সময়, বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:33 থেকে 12:56 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় রাত্রিবেলার এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।